এই যে দেখবেন ক্ষমতায় বসলে, মানুষ যখন ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার আগে মানুষের যে ক্ষমতায় বসেছে, মনে করুন একটা পার্সন, সে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসার আগে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা সততার প্রভাব বৃহৎ ছিল, বৃহৎ সততার প্রভাব ছিল। যেই ক্ষমতায় বসলো, বসার পর পর সততার প্রভাব নষ্ট হয়ে গেল। অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা এবং প্রাপ্তির উদ্দেশ্যে সে অপরাধমূলক কর্মের সাথে জড়িয়ে পড়ল। এগুলো কোন হরোস্কোপে হয়? এটাও আমাদের অ্যাস্ট্রোলজি থেকে পাওয়া যায়, 100% পাওয়া যায়। এবং সে সততা ছাড়াও ক্ষমতার বাইরে থাকাকালীন আরো কিছু অসৎ কাজও করে, কারণ ওখানে তখন মঙ্গলের দশা চলবে, এটা 100%। এবং হরোস্কোপে 2nd হাউস এবং 8th হাউস এবং 11th হাউসে গ্রহের অবস্থানগত প্রভাব দেখা দেবে। ওখানে মঙ্গলকে সাথে নিয়ে রাহুকে, বা রাহুর কোনো দৃষ্টি নেই, আমি রাহু দৃষ্টি মানি না, আমার গুরুদেবও মানতেন না, কোনোদিনই হয় না। যদি বেসিক্যালি দেখা যায়, বৈজ্ঞানিক প্রভাবকে যদি আমরা সঙ্গে নিই, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে যদি আলোচনা করি, তাহলে রাহু একটা শ্যাডো। বিজ্ঞানে ওর একটা ডেফিনেশন আছে, কিন্তু ওর কোনো লাইট নেই। রাহু যদি 11th হাউসে থাকে, যে কোনো ব্যক্তির দেখবেন রাহু 11th হাউসে যদি থাকে, তার প্রাপ্তি যদি 10th হাউসে রাহুর ডিগ্রি বেশি হয়, নক্ষত্র যদি মঙ্গলের প্রাপ্তি হয়, রাহু 11th হাউসে মনে করুন কুম্ভের ঘরে গেছে, গিয়ে নিজের নক্ষত্র, তা নাহলে মঙ্গলের নক্ষত্র পেয়েছে, ধনিষ্ঠা বা শতভিষা। বৃহস্পতি 8th হাউস বা 12th হাউসে আটকে গিয়েছে, ওখানেই রয়েছে, মাঝারি 18 ডিগ্রির মতন পেয়েছে, 18 ডিগ্রির মতন পেয়েছে। যদি আমি মেষ লগ্ন ধরে থাকি, তাহলে যদি অনুরাধা নক্ষত্র পায় বৃহস্পতি, বুধ 2nd 4th কোনো একটা জায়গায় বসে আছে, কেতুর নক্ষত্র নিয়ে 5th হাউসে, কেতুর নক্ষত্র নিয়ে বা মঙ্গলের নক্ষত্র নিয়ে, অর্থনৈতিকভাবে অসৎ না হলেও মঙ্গলের দশাতেও সে অসৎ কাজকর্ম করবে, অসম্ভব মিথ্যা কথা বলবে, অসম্ভব মিথ্যা কথা বলবে। রাহুর দশা তার যদি ক্ষমতাবান হয়, ক্ষমতা যদি প্রাপ্তি হয়, তাহলে অবৈধভাবে কিভাবে রোজগার হয়, কিভাবে অপরাধকে সংগঠিত করতে হয়, সে প্রভাব তার মধ্যে বিস্তরভাবে পাওয়া যাবে। রবিকে যদি নিজের ঘরে দেখা যায়, মনে করুন সিংহের ঘরে রবিকে দেখা গেল, বুধকেও সিংহের ঘরে দেখা গেল, কেতুর নক্ষত্রে দুজনেই আছে, তাহলে প্রতিপত্তি যা হবে এবং যশ প্রাপ্তি যা হবে, সেটা অপযশের সমান হবে, কিন্তু একটা বৃহৎ জনপ্রিয়তা ক্যারি করবে। আমরা না দশাকে যদি ঠিক মতো ন্যাটাল চার্টের অবস্থান এবং ট্রানজিটের অবস্থান অনুসারে আমরা যদি দশাকে ঠিক মতন মেলাতে না পারি, আমরা প্রেডিকশন দিতে পারবো না। সে বৈধ ভাবেই রোজগার করুক আর অবৈধভাবেই রোজগার করুক, আমরা দিতে পারবো না। দেখুন, একটা কথা সবসময় চিন্তা করতে হবে, পৃথিবীতে যত লোক বৃহৎ অঙ্কের অর্থ রোজগার করেছে, তার সময়কাল যদি বিচার করেন, দেখবেন সেটা 19 বছর। বৃহস্পতি আমাদের মোটেই অর্থ দেয় না, দেয় রাহু এবং শনি। রাহু অবৈধ, শনি কর্মযোগীকে দেয়। আপনি কোনো সময়ের জন্য শনির দশা চলছে, দশমে শনি, আপনি কখনোই ফটকাবাজি করে রোজগার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তখন হয়তো আমার বা না অন্য কোনো অ্যাস্ট্রোলজারে দোষ দেবেন যে আপনারা তো বলেছিলেন 10th হাউসে শনি, আমার তো 10th হাউসে আছে, শনির দশা পেলাম 42 বছর বয়সে, অর্থ রোজগার করতে পারলাম না। দেখবেন আপনার বুধ রাহু যুক্ত, বৃহস্পতি মঙ্গল যুক্ত বা মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত,
আপনি এডুকেটেড হতে পারেন কিন্তু আপনি জ্ঞানী নন। শিক্ষা লাভ করার, ডিগ্রি লাভ করার, জ্ঞান লাভ করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি একটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করব অল্প কিছুদিনের মধ্যে, 2-1 দিন, কালকে কি পরশু যদি আমি সময় পাই, যে কোন ঘর থেকে কোন রকমের বিদ্যা, কোন ধরনের বিদ্যা। দেখুন, আপ টু বিটেক, আপ টু গ্র্যাজুয়েশন আপনি বুধের ওপর নির্ভরশীলতা রাখতে পারেন। মাস্টার পোস্টডক, পিএইচডি পোস্টডক কিন্তু বুধের ওপর পুরোপুরি নির্ভর করলে চলবে না, সেটা নির্ভর করতে হবে বৃহস্পতির ওপর। বৃহস্পতির 9th হাউসের অবস্থান অসম্ভব ভালো দেয়, 11th হাউসের প্রাপ্তি দেয়, জ্ঞান কিন্তু বৃহস্পতি দেয়। এই অপরাধমূলক যারা কাজ করেন তাদের শিক্ষাগত যোগ্যতা যেগুলো দেখানো হয়, বেশিরভাগটাই আরেকটা অপরাধ করার কথা বলছি, কারণ সেগুলো মিথ্যে। যেখান থেকে হোক কালেকশন করা ডিগ্রি, যেভাবে হোক, এদের বৃহস্পতি কোনো সময়ের জন্য ভালো ফল দেয় না, জ্ঞান দেয় না। এরা জ্ঞানী নন। এরা গুড স্পিকার হতে পারে কিন্তু কথাবার্তার ভেতরে হাস্যস্কর উচ্চারণ থাকে, বিকজ দে পিপল আর নট হাইলি এডুকেটেড। এই ক্ষমতার অলিন্দে থেকে যারা এই ধরনের কাজ সংগঠিত করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে পুরুষ হোক মহিলা হোক, ক্ষমতায় আসার আগে এক রূপ, ক্ষমতায় এসে আর এক রূপ। এই রূপের পরিবর্তন হয়েছে কিন্তু নেচারের পরিবর্তন হয়নি। ক্ষমতায় আসার আগেও সে একই ধরনের ছোটখাটো কাজ করেছে। বৃহস্পতিকে না পেলে আমরা জ্ঞানের বিকাশ করতে পারবো না। রাহু আমাদের কখনোই বৈধ প্রভাব দেয় একটি জায়গায়, দ্বাদশের রাহু বহু ক্ষেত্রে নক্ষত্র বৃহস্পতির প্রাপ্তি হলে, বুধের নক্ষত্র প্রাপ্তি হলে সে বিদেশ গমন করায়, মোক্ষ লাভ করায়। বৃহস্পতির নক্ষত্র প্রাপ্তি হলে সেটা যদি অষ্টমের অষ্টম হয় তাহলে মৃত্যুটাও তার ভালো হয়। নমস্কার।